আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সিনে ক্রিটিক। আজকে আমরা যে মুভি নিয়ে কথা বলব, যে মুভির রিভিউ দিব আমি, সেটি হচ্ছে 'বনলতা এক্সপ্রেস'। অনেক আগে গত ঈদে এটা রিলিজ হয়ে গিয়েছে এবং গত ঈদ বলব না, এটা মনে হয় ঈদুল ফিতরে রিলিজ হয়েছিল এবং সকলের কাছে জিনিসটা খুবই ভালো লেগেছিল এবং সেটা পরবর্তীতে হইচই আসে এবং আমি দেখেছি। তো সেটা আমার রিভিউ দেখে হয়তোবা কেউ আপনি হলে গিয়ে দেখতে চান। তবে আমার যেটুকু রিভিউটা সেটা আমি দিচ্ছি। আমি হলে গিয়ে দেখার সুযোগ পাইনি বা আমার জীবনে হলে গিয়ে মুভি দেখা হবে কিনা সেটা জানি না। এখন 'বনলতা এক্সপ্রেস' এটা মূলত আপনার এমআইটি সিনেমা। এই সিনেমাটা একটা অ্যাডাপ্টেড সিনেমা বলতে পারো, একটা গল্প থেকে। মানে এটা বই থেকে নেওয়া। কিছুক্ষণ এই গল্প থেকে নেওয়া, যেটা হুমায়ূন আহমেদের লেখা। এবং 'বনলতা এক্সপ্রেস' দেখার পর এটা বুঝবে যে হুমায়ূন আহমেদের যে লেখাগুলা যেমন হয় সেরকমই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। হুমায়ূন আহমেদের ক্যারেক্টার গুলো প্রত্যেকটাই কমিক টাইপের এবং আ সেখানে যে মেসেজ গুলা থাকে সেটা অসাধারণ। এখন আম 'বনলতা এক্সপ্রেস' নিয়ে যদি মুভি হিসেবে কথা বলি, মুভিটা entertaining, মুভিটা বোরিং করে না। মুভিটাতে কোন রকম বোর ফিল করবেন না এবং একটা কিছু মেসেজ দিয়ে যায় মুভিটা। মুভিতে আপনারা যে ক্যারেক্টার গুলো দেখবেন প্রত্যেকের অভিনয় পারফেক্ট হয়েছে আমি বলতে পারি। তবে আমার কাছে জানি কেন মনে হলো যে চঞ্চল চৌধুরীকে আমরা যেরকম অ্যাক্টিং এ দেখি, এখানে কিছুটা তাকে ফ্যাকাশে লাগছে। কারণ হয়তোবা তার স্টোরি মানে তাকে দেখানোই হয়েছে কম বা তাকে সেরকমভাবে স্কোপই দেওয়া হয়নি অভিনয়ের। তো সেখান থেকে তার কাজটা বা তার যে অংশটা রয়েছে, তাকে বলুন বা বাঁধনের বলুন, বাঁধনের অভিনয় কিন্তু ভালো লাগছে। বাট তাদের যে অংশটা, সে অংশটা সেভাবে দেখানো হয়নি। অর্থাৎ মন্ত্রীর যে অংশটা এবং যার ফলে সেভাবে যে পুল অফ হবে সেটা আমরা পাইনি। তবে অন্যান্য দিকে যেদিকে একটু বেশি দেখানো হয়েছে, সেখানে আমি ফার্স্ট টাইম শরীফুল রাজকে একটু অন্যভাবে দেখলাম। অনেকে হয়তোবা ১ম দেখাতে একটা শরীফুল রাজ অনেকে বুঝতে পারেনি। আমি দেখেছি অনেকেই যে এটা যে শরীফুল রাজ সেটাই বুঝতে পারেনি। তো তার অভিনয়টা ভালো লেগেছে। তারপরে হচ্ছে বলতে পারেন এখানে হচ্ছে একটা ক্যারাক্টার রয়েছে যে ক্যারাক্টারটার স্ত্রী প্রেগন্যান্ট, তো সেটা নিয়ে কাহিনীটা এগোয় আরো। তো এবং তার নিজেরও ক্যান্সার হয়েছে। তো তাদের যে অভিনয়গুলো সেটা অসাধারণ রয়েছে। তার যে অ্যাক্টিংটা শ্যামল মমলা আমার মনে হয় তার অভিনয়ের নাম। এবং তাকে খুব ভালোভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং মোশাররফ করিম। আমি তো মনে করি যে গোটা মুভিটা টেনে নিয়ে গেছে মোশাররফ করিম একাই অনেকটাই এবং তার অ্যাক্টিং অসাধারণ লেগেছে। মাঝে, মাঝে আমার আফসোস হয় যে তিনি এ ধরনের অভিনয় ছেড়ে মাঝে, মাঝে ওইসব বস্তা, বস্তা নাটক কেন করে আমি বুঝি না। আচ্ছা, সবচেয়ে ভালো লেগেছে আমি মনে করি যে সবার ভালো লাগবে পিচ্চি মেয়েটার অভিনয় এবং সেটা অসাধারণ লেগেছে। আর তার সাথে হচ্ছে আম এই যে এই বিষয়টা যে মাঝখানে কিছু গান ছিল। গান বলতে পারেন হচ্ছে মানে মুভির ভেতরেই গান হচ্ছে রকি এবং সেখানে একটা অংশ আছে যে হচ্ছে যে ঠেকাই মাথা নেই। তো সেটা একটু বিশৃঙ্খলা লাগে। তো এরকম অনেক বিষয় রয়েছে এখানে যেটা এক একটানা হাসাচ্ছে, হাসাতে, হাসাতে আবার আপনাকে ইমোশনাল ও করছে কিছু ক্ষেত্রে এবং আপনাকে এক কথায় এতগুলো স্টার কাস্ট বলব না, এতগুলো মুভ এবং এতগুলো আ ক্যারেক্টারকে নিয়ে তাদেরকে ভালোভাবে স্পেস দেওয়া জিনিসটা খুবই কঠিন হয়ে যায় একজন ডিরেক্টরের ক্ষেত্রে। তবে এই মুভির যে ডিরেক্টর যিনি হচ্ছে 'উৎসবও' বানিয়েছিলেন, তো তিনি মাল্টি কাস্টিং নিয়ে কাজ করতে খুব ভালোবাসেন। আমি এটা বুঝতে পেরেছি এবং তার উৎসবটা অসাধারণ ছিল। এটাও ভালো লাগছে। তো 'বনলতা এক্সপ্রেস' যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। হইচই এ অলরেডি স্ট্রিমিং আছে। আপনারা দেখতে পারেন, দেখে নিতে পারেন। আর নেগেটিভ পয়েন্টটা আমি তো বললাম যে চঞ্চল চৌধুরীর অংশটা যদি আরেকটু ভালোভাবে ডেভেলপ করা যেত, সেটা ভালো হইতো আরো। আর কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হইছে যে আ দেখেন ট্রেনের ভিতরে ট্রেনের ভেতরে ক্যাবিন গুলো ঠিকঠাকই দেখাইছে। কিন্তু কিছু, কিছু জায়গায় দেখে মনে হচ্ছে একটু বেশি ফেক। তো সেটা যদি একটু কুল অফ করা যেত ভালোভাবে সেটা আশা করি। আসলে ওগুলো চোখে পড়ে না। যখন আপনি একটা স্টোরি দেখছেন, স্টোরিটা খুব ভালো হচ্ছে, তখন ওগুলো আসলে চোখে পড়ে না। এজন্য আমি সেভাবে নেগেটিভ কিছু খুঁজে পাচ্ছি না। তো আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারেন এবং খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ।